আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে আমরা হেডার, ফুটার, টেক্সট, সিম্বল এগুলো আমরা কিভাবে দিতে পারি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইলাস্ট্রেশনের লিংক যেগুলো অ্যাড করা যায় বা কিভাবে করা যায়। তো আজকে আমরা দেখব হেডার, ফুটার, টেক্সট এবং হচ্ছে সিম্বল। এখান থেকে আমরা প্রথমে চলে যাব হেডারে। যদি আমরা কোনো কিছু এখানে লিখি যে ইকুয়াল আর এ এম ডি, শর্টকাট দেখার জন্য আমরা এটা ইউজ করে থাকি। যেমন আমরা এখানে কোনো কিছু লিখছি, লেখার পর আমরা এখান থেকে কি করব, যে আমি হেডার মানে উপরে কোনো একটা হেডিং দিতে চাই। আমাদের বইয়ের উপরে যেমন পেজ নাম্বার থাকে অথবা কোনো পাবলিকেশনের নাম থাকে, তাহলে সেটাকে হেডিং বা হেডার বলে। আমরা এখান থেকে হেডারে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে অনেক ধরনের ডিজাইন দেখতে পাবো। তো যেই ডিজাইনটা আমাদের ভালো লাগবে সেই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করে নিব। তো প্রথমে আমি অ্যালফাবেটটাকে আমি বেশি ইউজ করি, আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি। তো এখান থেকে যেটা ভালো লাগবে সেটাকে জাস্ট আমরা ক্লিক দিব। ক্লিক দিলে দেখবেন অটোমেটিক ভাবে সেই টাইটেল বা হেডারটা উপরে চলে আসবে। আমরা এখান থেকে একটা সিঙ্গেল ক্লিক করে আমরা এখানে লিখে দিতে পারি যে বাংলাদেশ পাবলিকেশন পাবলিকেশন। আমরা চাইলে এটাকে কি করতে পারি, বড় ছোট করতে পারি, সিলেকশন করব। ঠিক টেক্সটের মতো আমরা এটাকে ছোটও করে নিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। এরপর যদি আমরা আরো অনেক কিছু লিখতে চাই সেটাও আমরা লিখে দিতে পারি। আমরা যদি সাল লিখি সেটাও লিখে দিতে পারি। তো আমরা যদি দেখবেন এটা অর্ধেক হেডিং এ আছে, মানে আমি এখানে হেডিং এ আছি আর আমার নিচে এটাকে সাদা করে দিচ্ছি। আমি যদি একটা সিঙ্গেল করে ক্লিক দিই তাহলে এটা আমার আসবে। যদি আমি দুইটা ক্লিক করি, ডাবল ক্লিক, তাহলে দেখবেন এটা আমার চলে আসছে, আমার হেডিং উপরেই থেকে যাবে। আমি যদি এটা প্রিন্ট করি, যে এখান থেকে যদি যাই ফাইল, ফাইল থেকে চলে যায় প্রিন্ট, তাহলে দেখতে পাবেন এটা আমার একটা সুন্দর হেডিং বা হেডলাইন করে দিচ্ছে। আবার যদি আমি এখান থেকে ব্যাক করি যে হোম বা ইনসার্ট, দেন আমি এটা আবার যদি এডিট করতে চাই, এই হেডিং এর যে লাইনটা দেওয়া আছে এটার উপর ডাবল ক্লিক করব, দেন আমি আবার এটাকে এডিট করতে পারবো। আমি চাইলে শুধু এখানে পেজ নাম্বারও দিতে পারি, যে পেজ নাম্বার 1। পেজ নাম্বার আমাদের জন্য আলাদা একটা হেডার করা আছে, যার জন্য আমরা পেজ নাম্বার অটোমেটিক ভাবে দিয়ে দিতে পারবো। এখানে জাস্ট আমি টাইটেল বলতে আমি যেই জিনিসটা লিখতে চাই সেটা আমি এখান থেকে উল্লেখ করে দিতে পারি। যদি নিচে দুটা ডাবল ক্লিক করি তাহলে আবার সেটা নিচে চলে আসবে। উপরটাকে আমি সিঙ্গেল ক্লিক করে এডিট করতে পারবো না, যখন আমি এখানে ডাবল ক্লিক করবো তখন আমরা সেটাকে এডিট করতে পারবো। এখন যদি আমি এটাকে কাটতে চাই তাহলে আমাকে কি করতে হবে, চলে যেতে হবে ইনসার্ট, ইনসার্ট থেকে হেডার, হেডার থেকে রিমুভ হেডার, তাহলে সেটা চলে যাবে। তো কিন্তু চলে যাওয়ার পরেও আমাকে এই বক্সটা দিয়ে দিবে বা থেকে যাবে। তো আমি এই বক্সের মধ্যে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে ক্লোজ হেডার আসবে, দেন এটা চলে যাবে। আবার যদি ক্লিক করি, এটা মাঝে মাঝে অনেক সমস্যা করে। যদি না যায় তাহলে আমরা ক্লোজ হেডার দিতে থাকবো, বা না গেলেও এটা সমস্যা নেই। এটা আমার প্রিন্ট করার ক্ষেত্রেও তেমন সমস্যা করবে না। আবার যদি এখান থেকে আমি হোমে চলে যাই, আমরা কি করব, নিচ থেকে আমরা একটা দিয়েছিলাম হেডার, এখন যদি আমি ফুটার দিতে চাই মানে নিচে, তাহলে এখান থেকে চলে যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে ফুটার, ফুটার থেকে আমরা যে কোনো একটা ফুটার নিয়ে নিব। নিয়ে নিলে দেখবেন অটোমেটিক ভাবে সেই ফুটারটা নিয়ে নিচ্ছে। দেন আমি এখান থেকে টাইপে ক্লিক করব, যে আমি যদি এখানে লিখে দিই যে পাবলিকেশনের নাম, পাবলিকেশনের যে নাম থাকবে সেটা আমরা এখানে লিখে দিব, এন্ড পেজ নাম্বার, এটা অটোমেটিক ভাবে দেওয়া হয়ে যাবে। আমরা এখান থেকে যদি অটোমেটিক ভাবে আরো অনেকগুলো পেজ নেই, ইনসার্ট থেকে আমি যদি নতুন করে ডাবল ক্লিক করলাম, করার পরে আমার এটা নিয়ে নিল, দেন আমি এখান থেকে যদি ব্ল্যাঙ্ক পেজে কয়েকবার ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সেই জিনিসটা আমাকে দিয়ে দিছে। ঠিক আছে। আবার যদি আমি কন্ট্রোল জেড করি, আবার ইনস্ট্যান্ট কন্ট্রোল জেড করলে সেগুলো আবার ফিরে যাবে। তো এটা আমাদের একটা সমস্যার কারণে বা আমাদের যে টেক্সট ফরম্যাটের কারণে এটা আমাদের চলে যায় না। তো আমরা ডাবল সিলেক্ট করব, করার পরে ক্লোজ, না গেলে সমস্যা নেই, এটা প্রিন্টের সময় আমাদের তেমন সমস্যা করবে না, এটা অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে। আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে যদি এখান থেকে আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন যে এটা তেমন সমস্যা করবে না, মার্জিন যতটুকু ততটুকুই নিয়ে নিবে। দেন আমরা এখান থেকে দেখব পেজ নাম্বার। যদি আমরা হেডার এবং ফুটারটাকেও ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব, করে আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট, দেন ফুটার, ফুটার থেকে রিমুভ ফুটার, এরপর ডাবল ক্লিক করব নিচে, সেটা চলে যাবে। এরপর আমাদের এখানে আছে পেজ নাম্বার, ঠিক সেম। যদি আমি কোনো পেজ নাম্বার দিতে চাই হেডারের জায়গায় বা হেডারের সাথে, তাহলে আমি পেজ নাম্বারে ক্লিক দিব,
ক্লিক দিলে এখানে আমাদের দেখাবে যে টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি টপ মানে উপরে, বটম মানে নিচে, এবং পেজ মার্জিন মানে মার্জিনের সাথে। আমরা এখন কি করব, যে বেসিক্যালি আমরা অনেক সময় পেজ নেই উপরে অথবা নিচে। তাহলে আমি উপরেই নেই, আমি বেশিরভাগ উপরেই পেজ নাম্বার দিতে পছন্দ করি। সিঙ্গেল একটা পেজ নাম্বার থাকলেই এনাফ। দেন এটা চলে আসবে, দেন আমি এখানে ডাবল ক্লিক করব, তাহলে এটা থেকে যাবে। এখন যদি আমি ফাইলে যাই, ফাইল থেকে এখান থেকে চলে যাই প্রিন্টে, তাহলে দেখতে পাবেন অটোমেটিক ভাবে পেজ নাম্বারটা এখানে নিয়ে নিছে। আমি যদি আরো পেজ বাড়াই, এখান থেকে যদি আমি অটোমেটিক ভাবে পেজ বাড়াই, তাহলে দেখবেন সেই পেজের ইগুলা মানে অটোমেটিক ভাবে বেড়ে যাবে। যদি আমি অন্য পেজ নিই, তাহলে এখানে দিয়ে দিবে 3 নম্বর পেজ, অটোমেটিক ভাবে সেটা বেড়ে যাবে। আবার যদি পেজকে আমি ডিলিট করে দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সেটা কমেও যাবে। এভাবে আমি পেজ নাম্বার দিয়ে দিতে পারি। আবার যদি এখান থেকে অফ করতে যাই, তাহলে পেজ নাম্বারে যাব, পেজ নাম্বার থেকে রিমুভ পেজ নাম্বার দিব, তাহলে চলে যাবে। ডাবল ক্লিক, ক্লোজ, এটা যাচ্ছে না। ঠিক আছে, না গেলেও সমস্যা নাই। এরপরে আমরা এখান থেকে দেখব টেক্সট বক্স। যেমন আমরা শেপ নিছিলাম, এখান থেকে শেপের মধ্যে কিন্তু আমি লিখতে পারছি, পারিনি। তো এখন আমি কি করব, টেক্সট বক্স নিব। যেমন আমরা টেক্সট বক্স থেকে অনেক ধরনের ডিজাইন আছে আমাদের এখানে। আমরা যে কোনো একটা ডিজাইন যদি পছন্দ হয়, সেটা আমি ক্লিক করে নিতে পারি, তাহলে দেখবেন আমার এখানে সেটা হয়ে যাবে। দেন একটা সিঙ্গেল ক্লিক করে আমি এটাকে আমার নিজের ইচ্ছা মতো এডিট মেডিট করে নিতে পারবো। কিন্তু এটাকে যদি আমি ডিলিট করতে চাই, এটা যে আউটলাইন আছে সেটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে সেটা আবার চলে যাবে। দেন আমি কি করতে পারি, নিজের ইচ্ছা মতো যদি আমি কোনো শেপ নিতে চাই বা টেক্সট বক্স নিতে চাই, তাহলে এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, দেন এখান থেকে ড্র টেক্সট বক্স, একটা প্লাস চিহ্ন দিবে শেপের মতো, জাস্ট আমি ক্লিক করে ধরে টান দিব যতটুকু আমার প্রয়োজন। আমি চাইলে এটা কর্নার থেকে বড় ছোট একটা শেপের মতো আকৃতি দিতে পারি, বা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। দেন আমি যদি এটাকে কালার দিতে চাই, বা আগে যদি আমি এখানে লিখতে চাই, যে আমি যদি এখানে লিখলাম যে বেসিক গুরু, দেন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি একটা টেক্সটের মধ্যে মতো যেই কাজগুলো করছি, ঠিক সেম কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। আমরা চাইলে এটাকে ছোট, বড়, মাঝারি যে কোনো আকারেই আমি এটাকে রাখতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই বক্সের বাইরে কোনো লেখা বাইরে আসবে না, এই বক্সের মধ্যেই থাকবে। তো আমি যদি আবার এখান থেকে পেজ বা সাইজটাকে বড় করে দিই, দেখবেন এটা বড় হয়ে গেছে। এরপর আমরা এটাকে যদি কালার করতে চাই, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমার একটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে আছে, যে দেখেন আমি যদি লেখার উপরে নেই, অটোমেটিক ভাবে এটা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে। যদি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই বা নো কালার দিতে চাই, সেটা আমরা ফরম্যাট থেকে দিতে পারবো একটা শেপের মতো। আমরা যেমন একটা শেপের মধ্যে অনেকগুলো ইফেক্ট কাজ করছি, ঠিক আছে, সেই সেরকম করে আমরা এখান থেকে সেগুলো করে নিতে পারি। তো এখান থেকে আমরা শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে এখান থেকে যদি নো ফিল দিই, তাহলে দেখবেন সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আবার যদি সরাই নেই, তাহলে দেখবেন সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো নো ফিল দিলে কোনো কালার থাকবে না বা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। যদি অন্য কোনো কালার দিই, তাহলে সেই কালারও আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দিতে পারি। তো আমি নো ফিল দিব, তাহলে সেই কালারটা আর থাকবে না। আমি জাস্ট এটা যে আউটলাইন আছে, এটাকে ধরে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবো। যদি আমরা আউটলাইনের বক্স না রাখি বা লাইনটাকে না রাখি, তাহলে সে আউটলাইন থেকে নো কালার দিব বা নো আউটলাইন দিব, তাহলে সেটা থাকবে না। কিন্তু এখন যদি আমি লেখাটা নিই, লেখা নিলে দেখবেন মার্জিনের যে লাইনগুলো আছে সেগুলো দিয়ে দিছে, বাট এটা আপনার প্রিন্টের সময় দেখা যাবে না। যদি হোমে যাই, ফাইলে যাই, ফাইল থেকে যদি প্রিন্টে যাই, তাহলে দেখবেন সেটা দেখা যাবে না, অদৃশ্য। শুধু আমাকে সেটা মার্জিনের লাইন হিসেবে দেখা দিচ্ছে। আমি আবার হোমে যাব। তো আমরা এটা শেপের মতো বিভিন্ন ধরনের কালার করে নিতে পারি। আবার যদি এটাকে ডিলিট করতে চাই, এটার আউটলাইনটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস, তাহলে অটোমেটিক ভাবে সেটা চলেও যাবে। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট বলতে আমরা যদি এটাকে 2D অথবা 3D আকারে কোনো ডিজাইন করি, ঠিক সেম সিলেক্ট করব, এখান থেকে আমরা ওয়ার্ড আর্টে ক্লিক দিব। দেওয়ার পরে যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে একটু সময় নিবে, দেখবেন নেওয়ার পরে দেখবেন সেই ওয়ার্ড আর্ট গুলো আমাকে এখানে ডিজাইন করে দিচ্ছে। আমরা চাইলে এটাকে, এটা যখন আমি ডিজাইন নিব, তখন এটা অটোমেটিক ভাবে টেক্সট বক্সে পরিণত হবে। এটা কম্পিউটারকে একটু স্লো করে দেয়। তো এটা খুব কম ইউজ হয়, যদি আমরা কোনো কাজের জন্য ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করে নিতে পারি। যদি আমরা এটাকে অফ করতে চাই বা ডিলিট করতে চাই, এটা যে আউটলাইনটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে ব্যাক স্পেস, তাহলে শেপের মতো বা আমাদের যে টেক্সট বক্স আছে সেটার মতো চলে যাবে। তো এরপর আমরা চলে যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ বলতে ধরেন আমরা কোনো কিছু যদি লিখি, যে বেসিক গুরু ইউটিউব, ইউটিউব চ্যানেল, তারপর এখানে লিখি যে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব মি। যদি আমরা এটা লিখি, লেখার ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে ড্রপ ক্যাপ আছে, যেমন আমরা লাইনটাকে যদি সিলেকশন করি, ড্রপ ক্যাপ হইছে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা বড় হাতের বা বড় করে দিবে অনেক। আমরা এটাকে সিলেকশন করি, করার পরে এখান থেকে যদি ড্রপ ক্যাপে ক্লিক করি, দেখবেন দুইটা অপশন আছে, একটা আছে ড্রপ, একটা আছে ইন মার্জিন। যদি আমি ড্রপ দেই তাহলে দেখবেন বেসিকের বি, মানে যেটা আমরা সিলেকশন করছি, বা জাস্ট ক্লিক করে নিলেও হবে, যে ড্রপের যে ড্রপটা আছে সেটা আপনার বড় করে দিবে। আমরা ড্রপে ক্লিক দিব, তাহলে দেখবেন সেটা বড় হয়ে গেছে। এন্ড সাবস্ক্রাইব যেটা আছে সেটাকে যদি আমরা নিচে নামায় দেই, দেন আবার এটাকে সিলেকশন বা সিলেকশন না করে যদি এখান থেকে ড্রপ করি, এখান থেকে এটাকে ইন মার্জিন করি। ইন মার্জিন মানে সেটা আপনার মার্জিনের বাইরে হবে, এবং ড্রপ মানে সেটা আপনার মার্জিনের ভিতরে হবে। তো যেখানেই যদি প্রয়োজন হয়, অনেক সময় দেখবেন অনেক লেখা এরকম একটা প্রথম অক্ষর বড় হাতে থাকে বা বড় করে দেয়, হাইলাইট করে রাখে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে সেটাকে মার্জিন অথবা ড্রপ করে রাখতে পারি। আবার যদি অফ করতে চাই তাহলে ননে ক্লিক করবো, তাহলে আবার সেটা অফ হয়ে যাবে। আবার এই লাইনে সিলেক্ট করে বা এই লাইনে ক্লিক করে এখান থেকে ড্রপ নন, তাহলে আবার সেটা অটোমেটিক ভাবে চলেও যাবে। এরপরে আমাদের এখানে আছে সিগনেচার লাইন। সিগনেচার লাইন সাধারণত কি আমাদের পেজের নিচের অংশে হয়। তাহলে আমি কি করব, ইন্টার দিয়ে নিচের লাইনে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট লাইন, দেন এখান থেকে আমরা দিব ওকে। তারপরে এখানে দেওয়া থাকবে সাজেস্ট দ্য সাইনার, তাহলে যে সাইন করবে তার নাম আমরা লিখে দিব। আমরা লিখলাম যে বেসিক গুরু। এরপরে সাজেস্ট দ্য সাইনার টাইটেল, যে টাইটেল কি হবে বা অথরিটি তার কি হবে, সে সিইও, ফাউন্ডার, নাকি অন্য কিছু, বা ট্রেনার, টিচার, সে কি। তো আমরা এখানে লিখে দিলাম যে ইউটিউব, ইউটিউব, ইউটিউব বা। এরপর যদি ইমেল অ্যাড্রেস থাকে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। অনেক সময় ইমেল অ্যাড্রেসটা ক্যাচ করে না, সেক্ষেত্রে আমরা ইমেলটা না দিলেও হবে। জাস্ট আমরা কি করব, এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে দেখবেন অটোমেটিক ভাবে এখানে একটা সাইনার যে টাইটেল আছে সেটা আপনাকে দিয়ে দিবে বা একটা লাইন দিয়ে দিবে। এটার একটা সমস্যা হচ্ছে যে এইখানে একটা এক্স মানে ক্রস চিহ্ন দেখাবে। এই জন্য আমরা এটা খুব কম ইউজ করি বা অনেকে ইউজই করে না এখনো। তো আবার যদি এটাকে ডিলিট করতে চাই, জাস্ট এটাকে ক্লিক, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে সেটা আবার চলে যাবে। এরপরে ডেট এন্ড টাইম, আমরা যদি কোনো সময় নিতে চাই, এক্সাক্ট নিতে চাই, যে এক্সাক্ট একটা সময় নিতে চাই, আমাদের রানিং টাইম, অন টাইম কখন বা কয়টা বাজে, জাস্ট ডেট এন্ড টাইমে ক্লিক দিব। অনেক ধরনের ফরম্যাট এখানে দেওয়া আছে, যে ফরম্যাটটা লাগবে সেই ফরম্যাটটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে দিব ওকে। তাহলে অটোমেটিক ভাবে সেই তারিখটা বা সেই ফর্মটা হয়ে যাবে, যে ওয়েডনেসডে December 13, 2023। আবার যদি আমি এখান থেকে ইন্টার দিয়ে নিচে লাইনে আসি, দেন আমি এখান থেকে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আপডেট অটোমেটিকলি দিয়ে দিলেও অন টাইম যেটা আমাদের আছে, যে সময় সহ, তারিখ সহ, বার সহ, শুধু তারিখ, সেইটা প্রয়োজন সেটাকে জাস্ট আমরা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওকে করে দিব, তাহলে সেটা আবার এখানে চলে আসবে। এটা ডিলিট করার সেম প্রসেস, সিলেক্ট, ডিলেট, আবার এখান থেকে সিলেক্ট, ডিলেট বা ব্যাক স্পেস। এরপর আমাদের এখানে আছে অবজেক্ট। অবজেক্ট সাধারণত আপনার অনেক কাজে লাগে, যেমন আমরা যদি ম্যাথমেটিক্যাল কোশ্চেন তৈরি করি সেই ক্ষেত্রে। আমরা যদি এখান থেকে যাই অবজেক্ট, অবজেক্ট থেকে যাই অবজেক্ট, অবজেক্টে চলে গেলে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 দেওয়া আছে। মাইক্রোসফট ইকুয়েশন 3.0, যদি আমি এটাকে ক্লিক করে ওকে দিই, তাহলে দেখবেন এটা আমাকে একটা নতুন পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এটা আমাদের এখানে সেটা দেখা দিবে, একটা বক্স আকার হয়ে আছে, এটা আমি চাইলে বড় ছোট করে নিতে পারি। আর এখানে ইকুয়েশনের কিছু বক্স দেওয়া আছে, যে আমি একটা সূত্র লিখবো, ধরেন আমি একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো। আমি যদি লিখি এ, এখন আমার কি স্কোয়ার দেওয়ার প্রয়োজন, তাহলে এই যে নিচের ঘরে সুপার স্ক্রিপ্টের এবং সাবস্ক্রিপ্টের টেমপ্লেট দেওয়া আছে। তো এদের মধ্যে অনেক ধরনের ডিজাইন বা অনেক ধরনের টেমপ্লেট এখানে দেওয়া আছে। জাস্ট যেটা প্রয়োজন বা যখন প্রয়োজন, যেমন সুপারস্ক্রিপ্ট প্রয়োজন, এই যে উপরে ডট দেওয়া মানে কি উপরে স্কোয়ার, নিচে ডট মানে নিচে পাওয়ার। যদি আমি দুই পাশে স্কোয়ার দিতে চাই, পাওয়ার দিতে চাই, একসাথে দিতে পারি। জাস্ট আমরা উপরটাকে সিলেক্ট করে নিব, তাহলে দেখবেন আমার বক্সটা উপরে চলে গেছে। আমি এখান থেকে দিব 2। দেন আমি যে ডাউন বাটন আছে বা ডাউন এরো বাটন আছে সেটাকে আমি ক্লিক দিব, তাহলে দেখবেন আবার মাউসটা নিচে চলে আসবে। এরপর আমি দিলাম প্লাস, এরপরে লিখলাম বি। যদি আবার স্কোয়ার প্রয়োজন হয়, সাবস্ক্রিপ্টের বক্স থেকে বা এখান থেকে টেমপ্লেট থেকে আমি আবার বক্সটাকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমার আবার মাউসটা উপরে চলে যাবে, দেন আমি আবার দিব 2। তো আমার মাউসটা কি স্কোয়ারের সাথে আছে, আমি যদি আবার নিচে আনতে চাই ডাউন এরোতে ক্লিক দিব, তাহলে আবার সেটা চলে আসবে, আমি আবার ইকুয়াল দিব।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এরকম ধরনের অনেক ধরনের ডিজাইন। যেমন আমি যদি নেই রুট ওভার, রুট ওভার দিয়ে আমি যদি দেখি 64, ঠিক আছে, প্লাস এখানে অনেক ধরনের ডিজাইন বা অনেক ধরনের ইন্টারসেকশন, ইউনিয়ন, অনেক ধরনের সবকিছু দেওয়া আছে এ বি। ঠিক আছে, যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা জাস্ট ক্লিক করে নিলেই সেটা এখানে চলে আসবে। আবার যদি বাইরে দুইটা ডাবল ক্লিক করি তাহলে সেটা চলে যাবে। আবার যদি এই লেখার মধ্যে ডাবল ক্লিক করি তাহলে আবার সেটা চলে আসবে। যদি বাইরে একটা সিঙ্গেল ক্লিকও করি তাহলে আবার সেই ঘরটা চলে যাবে, কিন্তু আমার লেখাটাকে থেকে যাবে। আবার যদি এটা এডিট করার প্রয়োজন হয় বা অন্য কোনো কিছু লেখার প্রয়োজন হয়, এটা ডাবল ক্লিক করব, এটা আবার চলে আসবে। দেন আমরা এই পেজে চলে আসবে, এটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করলে আমাদের এটা একটা লেখার মতোই ফরম্যাট হয়ে থাকবে। এরপরে আমরা দেখব আমাদের বাকি আছে ইকুয়েশন। ইকুয়েশনও সেম, ম্যাথমেটিক্যাল কাজের জন্য আমরা ইকুয়েশনও এখান থেকে নিতে পারি। ইকুয়েশনে ক্লিক দিব, অনেক ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। জাস্ট আমরা কাজ অনুযায়ী বা যে কোনো কোশ্চেন আমরা বানাবো সেই অনুযায়ী আমরা জাস্ট সিলেক্ট করে নিব। করার পরে জাস্ট এটাকে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে বা ডিলিট করে আমি এখানে লিখতে পারবো এ বি। এই মাইনাসটাকে আমি ক্লিক করব, ডিলিট করে আমি দিব প্লাস, বা যেটা হোক। আমি যদি এখানে এ দিতে চাই, তারপরে এখানে দেওয়া আছে প্লাস, আমি যদি এখানে দিই মাইনাস, তারপরে এখানে দেওয়া আছে বি, বি কেটে আমি যদি এখানে দিই এ, তাহলে আমি জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি। কিন্তু আমার এটা কি মাঝখানে আসছে, যদি আমি এটাকে কর্নারে মানে লেফট সাইডে নিতে চাই তাহলে আমি অ্যারো বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে চলে যাব চেঞ্জ টু ইনলাইন, তাহলে দেখবেন সেই লেখাটা আমার কর্নারে চলে গেছে। আবার যদি আবার মাঝখানে আনতে চাই, আবার এখান থেকে সিলেক্ট, এই অ্যারো বাটন থেকে দিব চেঞ্জ টু ডিসপ্লে, আবার এটা মিডলে চলে আসবে। তো ডিলিট করার জন্য এটা যে থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপরে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক দিলে সেটা আবার চলে যাবে। আবার এটাকে সিলেকশন করব, করে যদি ডিলিট দিই তাহলে আবার সেটাও চলে যাবে। এবং এরপরে আছে সিম্বল। সিম্বল মানে অনেক ধরনের চিহ্ন, যেমন আমাদের কিবোর্ডে অনেক ধরনের চিহ্ন আমরা খুঁজে পাই না বা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা সিম্বলে ক্লিক দিব, দেওয়ার পরে মোর সিম্বলে ক্লিক দিব। এখানে অনেক ধরনের সিম্বল বা অনেক ধরনের চিহ্ন আপনি এখানে দেখতে পাবেন। আমরা যদি উপরে বা নিচে স্ক্রল করি তাহলে দেখবেন অনেক ধরনের ডিজাইন বা অনেক ধরনের সিম্বল এখানে সাইন দেওয়া আছে। জাস্ট আমরা কি করব, যে কোনো যেটা আমাদের ভালো লাগবে সেইটাকে আমরা জাস্ট সিলেক্ট করব, করে জাস্ট ইনসার্ট করে দিব। তাহলে দেখবেন এখানে সেটা চলে আসছে। যদি আমি সিটাকে ক্লিক করে ইনসার্ট করে দিই তাহলে এখানে সিটাও চলে আসবে। যদি আমি ডিগ্রি নেই দিয়ে যদি ইনসার্ট করি তাহলেও সেটা চলে আসবে। নট টিএম বা ট্রেডমার্ক ইনসার্ট দেব, সেটা চলে আসবে। ভাগ ইনসার্ট দিব, চলে আসবে। এভাবে আমার সবকিছু আমি এখান থেকে চিহ্ন নিয়ে নিতে পারি। ক্লোজ করে দিব। এগুলো যদি বড় করতে চাই সিলেকশন করব, সিলেকশন করে ঠিক একটা টেক্সটের মতো আমি এগুলোকে বড় ছোট করে নিতে পারি। আবার যদি ডিলিট হয় টেক্সটের মতো আমি ডিলিট করে দিব, অটোমেটিক ভাবে সেটা ডিলিটও হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন বা সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি চাইবো সেটাকে আমি যাতে যত দ্রুত সলভ করা যায়। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনারা বেসিক গুরু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের যা যা লাগবে বা কোনো হেল্প লাগলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর ট্রাই করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।